আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি সবাই ভালো আছেন। শুভ বিকেল। ছোটবেলা একটা স্মৃতিচারণ করব। আমরা যখন খুব ছোট ছিলাম, বাবা সরকারি চাকরির সুবাদে ঢাকায় থাকতেন। আমাদেরকে ছোটবেলা থেকেই ঢাকায় নিয়ে রাখছে। তো ওই আপনার ওই কি বলে, ছোটবেলা যখন বাৎসরিক পরীক্ষা শেষ হইতো ডিসেম্বরের দিকে, তখন আমরা খুব দাদা বাড়ি যাওয়ার জন্য খুব অস্থির হয়ে বসে থাকতাম। হ্যাঁ, দাদা বাড়িতে যাওয়ার জন্য খুব অস্থির হয়ে বসে থাকতাম। আমাদের হোম ডিস্ট্রিক্ট হচ্ছে আসলে সিলেট। বাবার পৈতৃক নিবাস হচ্ছে সিলেট। তো এই সিলেটে আহ, পরীক্ষা শেষ হলে যাওয়ার জন্য খুব অস্থির থাকতাম। বাবা সরকারি চাকরির সুবাদে পুলিশ ডিপার্টমেন্টে চাকরি করতেন। সেই সুবাদে বাবা ছুটি পেতেন খুব কম, কাজের চাপ থাকতো প্রচুর। আহ, তো এই পরীক্ষার শেষে আমরা যখন বাড়ি যেতাম, আমাদের মূল মাধ্যম ছিল হলো ট্রেন। ট্রেনের মাধ্যমে আমরা বেশি যেতাম, যেহেতু ছোট তিন ভাই বোনই ছোট ছোট ছিলাম, আর আম্মা সাথে থাকতো। তো যাওয়ার পথে আমাদের শ্রীমঙ্গল একটা স্টেশন পড়ে, অনেক বড় স্টেশন শ্রীমঙ্গল। তো শ্রীমঙ্গলে যখন ট্রেন গিয়ে পৌঁছাতো, তখন এই যে আপনার কমলা, এখন তো আমরা ভুটানের পাই, নেপালের পাই, বিভিন্ন দেশের কমলা আমরা এখন অ্যাভেলেবেল আমাদের বাংলাদেশে আছে। কিন্তু তখনকার সময় খুব নাম করা ছিল আমাদের ছাতকের কমলা। হ্যাঁ, সিলেট ছাতক, ওই ছাতকের কমলা খুব নাম করা ছিল। আর এটার ফ্লেভার যেমন স্বাদ, খুব সুস্বাদু এবং মিষ্টি ছিল। তো এই কমলাটা হাতে নিয়ে এখন মনে পড়লো আর কি, সেই ছোটবেলার কিছু স্মৃতি। আহা, কি সময় ছিল! আর নাম করা ছিল আমাদের সিলেট ছাতকের কমলা। হ্যাঁ, খুবই নাম করা ছিল। প্রচুর পরিমাণে কমলা তখন উৎপাদন হইতো। তো এটা স্বাস্থ্যের জন্য, লাঞ্চের জন্য খুবই ভালো একটা ফল কমলা লেবু। এটার ফ্লেভারটা সবারই ভালো লাগে এবং সবারই আশা করি খুব পছন্দ। তো যাই হোক, সবারই কিছু শৈশবের কিছু স্মৃতি থাকে। আমার মনে পড়লো, তাই আমি শেয়ার করলাম সবার সাথে। হয়তো আমার এই শৈশবের স্মৃতিটুকু কারো মনে দোলাও দিতে পারে। হ্যাঁ, কারো আবেগ আসতে পারে তার শৈশবের জন্য। তো যাই হোক, আমরা সবাই ভালো থাকি, সবাই সবার স্থানে ভালো রাখুক আল্লাহ। আমাদের জন্য দোয়া করবেন। প্রত্যেকের জন্য আমার শুভ